আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। টানা 3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। কবুতর পালকদের খুবই কষ্ট, এই সময় কবুতর পালকদের খুবই কষ্ট হচ্ছে। যারা এই সিজনে রেসের জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে তাদের জন্য তো আরও অনেক কষ্ট। তো এভাবেই ভিজে ভিজে যে বৃষ্টি হচ্ছে রানিং, সব দিকেই ছাদ এখনো ভিজা। বৃষ্টির ভিতরে ভিজে ভিজেই খাবার দিচ্ছি, এছাড়া আর কোনো উপায় নেই। এরকম মাঝে মধ্যে মনে হয় যে আজকে আর ছাদে উঠবো না বৃষ্টির মাঝে, একদম কালকে খাবার দিব। অনেকেরও এরকম মনে হইতেই পারে। তারপরেও আমরা যারা রেস করি, আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও ছাদে আসতেই হয়। কবুতরকে টু দ্য পয়েন্টে মেনটেন করতে হয়। অনেক কষ্ট, মেনটেন করা অনেক কষ্ট। আসলে এটা করাও যাবে না কখনো, যে কবুতর এরা বোবা প্রাণী, এদেরকে না খাইয়ে একদিন রেখে দেওয়া এটা আসলে কোনো পর্যায়ে পড়েও না। আর এটা অবশ্যই করাও যাবে না। এর জন্য বৃষ্টিতে ভিজে ভিজে খাবার দিলাম, খাবার দিয়ে আসছি। বিগত যতদিন যাবৎ কবুতর পালতেছি, যতদিন যাবৎ রেস করতেছি, এইভাবে বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে আমাদের কবুতরকে মেনটেন করতে হচ্ছে। সবার জন্য না, যারা ব্রয়লার মুরগি পালে, যারা মিলিটারি পাখি এগুলো যারা পালে তাদের জন্য না। এটা হচ্ছে যারা শুধুমাত্র গিরিবাজ কবুতর দিয়ে যারা রেস করে, তাদের এই নিয়মের বহির্ভূত আর কোনো কিছুই করা যাবে না। কবুতরগুলোর আরেকটু খাবার দিতে হবে, আমি দিয়ে দিই। খাবার দিয়ে দিছি, তো মোটামুটি সবাই আবার খেতে নেমে পড়ছে। আজকে টানা 3 দিন বৃষ্টি আমাদের এরিয়াতে। যাদের এরিয়াতে টানা বৃষ্টি হচ্ছে, তারা অবশ্যই ঠান্ডার ওষুধটা দিয়ে দিন। আজকে ইনশাআল্লাহ আমিও ঠান্ডার ওষুধ দিয়ে দিব। আজকে একটা যে হিউম্যান মেডিসিন, এটা দিব। এটার নামটা এটা হচ্ছে ডক্সিন 100। এটা ডক্সিন 100, এটা লিটার একটা। আজকে ডক্সিন 100টাই দিয়ে দিব। আর খাওয়া তো যেহেতু শেষ, আজকে একটু গ্রিট দিয়ে দিব কবুতরকে। গ্রিট দিলে ওই কবুতরের হজমটা যেমন ক্লিয়ার হয়, পাশাপাশি পানিটাও ভালোভাবে খেতে চায়। আর আজকে যেহেতু মেডিসিনের পানি ওদের দেওয়া হবে, মেডিসিন দিলে কবুতর এমনিতেই পানি কম খাইতে চায়, সেহেতু একটু গ্রিট দিয়ে দিব। গ্রিট দিলে আবার পানিটা যতটুকু দরকার হবে ওরা খেয়ে নেবে। কারেন্ট চলে গেছে, ঝাঁপড়ির ভিতরে অন্ধকার, লাইট ছিল তখন। তো আর দেরি করা যাবে না, সন্ধ্যার আজান দিয়ে দিবে। এই যে বৃষ্টির মতো বৃষ্টি হয়েই যাচ্ছে, চলমান বৃষ্টি। তো এখন ওদের ওষুধটা বানিয়ে দিয়ে দিই। সবাই দোয়া করবেন। আচ্ছা, আমি ওষুধটা বানিয়ে নিই। তো টুকটুক টুকটুক করে খাবার দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, এদিকে আজানও পড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে সুষ্ঠুভাবে কবুতরগুলোর খাবার দেওয়া শেষ, ওষুধ পানি দেওয়াও শেষ। তো এটা একটা স্মৃতি হয়ে থাকবে যে আমরা কবুতর পালকরা কিভাবে বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে কবুতরগুলোকে রেসের জন্য প্রত্যেকটা দিন তিলে তিলে তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাই। সেই জিনিসটারই একটা প্রতিচ্ছবি। এই বৃষ্টিতে ভিজতেছি,
বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, কবুতরকে খাবার দিলাম। তো যাই হোক, সবাই কবুতরের প্রতি যত্নশীল থাকবেন, যত্ন নেন। ভাদ্র মাস শেষ প্রায়, এখন সবার কবুতরের মল্টিংও প্রায় শেষের দিকে। এখন শুধু কবুতর কুরুজের শেষ পর্যায়ে আছে, শেষ হলেই উড়ানো শুরু করা যাবে। সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।